ইনদা জান্নি আবদি বি। আমার বান্দা আমার উপরে যেরকম ধারণা করে আমি তার মধ্যে তার জন্য এরকম হয়ে থাকি। বান্দা যদি ধারণা করে আমাকে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবেন, আল্লাহ অবশ্যই করবেন। বান্দা যদি ধারণা করে যে আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন না, সে বিপদেই থাকবে। বান্দা যদি মনে করে যে আল্লাহ আমাকে অবশ্যই আল্লাহর রহমত করবেন, আল্লাহ রহমত করবেন, যদি আল্লাহর উপরে নেক ধারণা না রাখা হয়, তাহলে আল্লাহর রহমতের থেকে নৈরাশ হওয়া হয়। কথা কোন ঠিক না বে ঠিক? আল্লাহ থেকে নৈরাশ হইতে নাই। আল্লাহ বলেছেন যে তোমরা লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। এটাও ঈমান। ঈমান কারে হয়? আশা এবং ভয় দুইটার মধ্যখানের নাম হলো ঈমান। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, আশা রাখা আল্লাহর প্রতি এবং ভয় থাকা দুটোটার মধ্যখানের নাম হলো ঈমান। উদাহরণ দিই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ ঘোষণা দেন সমস্ত মানুষ দুজখের মধ্যে যাইবে, একজন মাত্র বেহেশতে যাইবে, আমি ওমর আল্লাহর রহমতের আশাবাদী হইয়া বলবো যে আমি ওই সেই জান্নাতি মনে হয়। কোন সুবহানাল্লাহ। এটা হলো আশা। আবার বলেন যদি কিয়ামতের দিন ঘোষণা হয় যে সমস্ত মানুষ দুজখের মধ্যে যাইবে, একজন মানুষ দুজখের মধ্যে যাইবে আর সবাই বেহেশতের মধ্যে চলে যাইবে, আমি ভয়ে মনে করব আমি সেই ব্যক্তি হই জাহান্নামী। এই দুইটার মধ্যখানের নাম হলো ঈমান। আল্লাহ দিবা, এটাও আশা রাখতে হবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি নারাজ হইলে আমার সমস্যা হবে, এটার উপরে ঈমান রাখতে হবে। এই জন্য বলা হয় আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। অতএব যেটা বলছিলাম, এক নম্বর হলো ধারণা, হারাম ধারণা, আল্লাহর প্রতি কুধারণা করা। আরেকটা হলো সৎকর্মপরায়ণ নেককার বান্দাদের প্রতি কোনো প্রমাণ ছাড়াই অপবাদ রটাইয়া দেওয়া, দুঃসাব্যস্ত করা, এটাও হারাম। কথা পরিষ্কার হয়েছে না? আল্লাহর প্রতি কুধারণা করার সাথে ইমানদার সৎপরায়ণ নেককার ব্যক্তি, তার উপরে কোনো ধরনের কোনো দুষ্ত্রুটি বাস্তবায়িত হয় নাই, প্রমাণ নাই, প্রমাণ ছাড়াই অপবাদ রটাইয়া দেওয়া, এটাও হারাম। সাবধান, কোনো ইমানদার বান্দার উপরে দোষ রটানো যাবে না। আর আমরা সমাজ হইল গিয়া যদি খালি ইমাম সাহেবের দোষ পাইলা যায় একবারে পালা হইয়া বলে। হযরত সুলমান সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন তো? ভারত উপমহাদেশে আসিল না পুরাটা, তখন তিনি বাদশা ছিলেন। 700 বছর মুসলমানরা চালাইছে। কয় বছর যাবত ইংরেজরা চালাইছিল, এখন হিন্দুরা পাইয়া মুসলমানের মসজিদগুলা বানাতেছে। 700 বছরে একটা মন্দিরের মধ্যে কোনোদিন একটা মুসলমান আঘাত করে নাই। এটা হলো মুসলমানের শিক্ষা। যাই বলতেছিলাম, হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি যখন তিনি বাদশা ছিলেন, ওই বাদশা হওয়ার সময় তাহাজ্জুদের নামাজ কোনোদিন বাদ দেন নাই, কোন নামাজ তো বাদ দেন নাই, তাহাজ্জুদের নামাজও বাদ দেন নাই। অথচ সেই ভারত উপমহাদেশের বাদশা ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি রাত্রে গভীর হয়েছে, তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠলেন ওযু করার জন্য। ওযুখানায় যখন গেলেন, পুকুরের মধ্যে ওযু করতে গেলেন, এমত অবস্থায় 5টা সুর ঢুকে গেল ওনার বাড়িতে। ঢুকার পরে দেখছে ওনাকে, দেখিয়া বলতেছে, আর কোনো সমস্যা নাই, আমরা 5 জন আছি, আর সাথে আরেকজন আমরা ফাইয়ার আইছি, আমাদের সুর ভাই। কথা বুঝেন না আপনারা? তিনি বানাইছেন তাহাজ্জুদের নামাজের জন্য ওযু করছে, আর হইতেছে 5 চোর আইছে চুরি করতে ওনার বাড়িতে। আইয়া কয় 5 নম্বর আর 6 নম্বর আরেকজন ফাইরাইছে, আমরা সাথী, মানে চোর পাইছি। এই জন্য ইমানদারের উপরে খারাপ ধারণা করতে নাই। ওনার কাছে যখন গেল, যাওয়ার পরে বলল, ভাই আমরাও আপনার সাথে, আপনি আমাদের সাথে যোগ দিন, আপনাকেও অংশ দিব, কোনো সমস্যা নাই, আমাদের সাথে চলেন। কারণ তার কথা হইল গিয়া, এই রাত্রে বেলায় বালা মানুষ বাইর হয় জানে না, তারা মনে হয় তারার মতো সুররা ওই বাইর হয়। এক জায়গায় জমায়েত হয়ে বলতেছি,
আজকে চুরি করতে কার কি বৈশিষ্ট্য আছে বলো? একজন বলতেছে আমার একটা বৈশিষ্ট্য আছে, কেউ রাত্রে দেখলে আমার দিনেও দেখলে স্মরণ তাকে, অন্ধকারে দেখলে। আরেকজন আমার একটা গুণ আছে রে, কুকুরে বাড়ির মধ্যে কি আওয়াজ দেয়, আওয়াজ আমি বুঝি, সুরত তো নামি দামি সুর। আরেকজন আমি ওই বাড়ির ঘরের মধ্যে কোন জায়গায় স্বর্ণ আছে লুকাই তো আমি গ্রাম শুইনা শুইনা বলতে পারি। তুমি কি পারো তুমি বলো? সুলতান মাহমুদ গজনবী তুমি কি পারো বলো? উনি কয় আমার একটা গুণ আছে, ওই গুণটা হলো কেউ যদি ফাঁসির কাস্টে ঝুলিয়া যায়, ফাঁসির আসামি হইয়া, ওই সময় আমার দাড়িটা যদি নাড়া মারি তাহলে তার ফাঁসিও মুক্তি হইয়া যায়। আর বালা গণনা অনেক লম্বা। বলতেছিলাম মুসলমানের উপরে কোনো খারাপ ধারণা করা এটা হারাম, কুধারণা করা হারাম। এইরকম ধারণা থেকে বেঁচে থাকতে হবে। 2 নম্বর হলো ওয়াজিব ধারণা। ওয়াজিব এর মধ্যে কয়েকটা অংশ রয়েছে। একটা অংশ হলো আমাদের সামাজিক ব্যবস্থায় আমাদের অনেক সময় বিচার কার্য সমাধান করতে হয় অবশ্যই আদালতের মাধ্যমে। ব্যক্তিগত আদালত, গড়ের আদালত, পারিবারিক আদালত, রাষ্ট্রীয় আদালত আছে, বিভিন্ন আদালত। মামলা মোকদ্দমা যখন যায়, যাওয়ার পরে এখন কার পক্ষে রায় দিবে? আমাদের সমাজের অবস্থা হলো টেবিলের নিচ দিয়া যে বেশি বড় বান্ডিল দেয় তার পক্ষে রায়। কথা বল না কেন? অথচ কোরআনের এই তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কিরাম বলেন যখন দুইটা একটা মামলা মোকদ্দমা তৈরি হয়, ওই মোকদ্দমা যখন সামনে পেশ হওয়ার পরে তার প্রমাণাদি সবগুলা দেখার পরে যেদিকে প্রবল ধারণা হবে, তার ধারণা যার পক্ষে বেশি যাবে, প্রবল হবে, ওই দিকে ফয়সালা দেওয়া হলো ওয়াজিব। কারণ এটা সরাসরি পায় নাই, মামলা আসছে এখন সবগুলা বিবেচনা করিয়া যুক্তি জ্ঞানে সবগুলা সাক্ষী প্রমাণের মাধ্যমে তার যেদিকে বেশি দাবিত হয় সেই দিকে দিবে। কিন্তু আমাদের সমাজে সেটা নয়। আজকে আমাদের সমাজে মুখ দেখিয়া আর এমপি সাহেবের ভাই আর অমুকের ভাই তমুকের ভাই সেটা দেখিয়া রায় দেওয়া হয়। কতক্ষণ ঠিক না বেঠে? এই জন্য আমাদের সমাজে শান্তির লেশ নেই। বলছিলাম ওয়াজিব, আপনার ঘরের মধ্যে একটা ঝামেলা দেখা দিছে, এটার সমাধান কেমনে করবেন? প্রবল ধারণার মাধ্যমে। এর মধ্যে আরেকটা অংশ আছে, আপনি কোথায় গেছেন, কোন এলাকার মধ্যে সফরে গেছেন, হঠাৎ করে আপনার নামাজের সময় হয়ে গেছে, কিন্তু কোন দিকে কিবলা আপনি জানেন না। এখন কিবলা ছাড়া নামাজ হয়নি, কিবলা ছাড়া নামাজ হইব না, ফরজ না। এখন কোন দিকে আপনি নামাজ পড়বেন এমন কোন লোক নাই জিজ্ঞাসা করবেন ভাই কোন দিকে কিবলা। আবার সূর্যও নাই, আবার মসজিদও নাই, আশেপাশে কেউ নাই, বিদেশ বাড়িতে এমন ঘটনা ঘটে। এখন কে কোন দিকে নামাজ পড়বে এটা তো সে বলতে পারে না। আমাদের অনেক মানুষ আছে, হুজুর আমি গেছিলাম এক জায়গায় সফরের মধ্যে, হোস্টেলে রয়েছিলাম, কিন্তু রাত্রে বেলায় নামাজ পড়তেছিলাম, কিবলা কোন দিকে জানি না, এই জন্য নামাজ বাদ দিছি। দেখি মাসালা। না না না, এক্ষেত্রে কি করতে হবে? এই জন্য বলেন ওয়াজিব ধারণা হলো তুমি চিন্তা করবে কোন দিকে কিবলা হইতে পারে, তোমার মনে যে দিকে টানে ওই দিকে কিবলা বানাইয়া নামাজ পড়বা, নামাজ আদায় হয়ে যাইবে। আর এটাই হলো ওয়াজিব। এখন পূর্ব দিকে যদি হয় কোনো অসুবিধা নাই, এটা হলো ওয়াজিব ধারণা। ঠিক অনুরূপভাবে আরেকটা উদাহরণ দিই ওয়াজিব ধারণা। আপনি গেছেন বালিখাল বাজারের মধ্যে, যায় একটা জিনিস আরেকজনের একটা জিনিস কেনার জন্য আপনি খরিদ করার জন্য হাতে নিলেন, নেওয়ার পরে আপনি দেখলেন হঠাৎ করে হাত থেকে পড়ে ভেঙে গেল। এখন যখন ভেঙে গেল, নষ্ট হয়ে গেল, এটা আপনি কিভাবে তার টাকা দিতে? অবশ্যই পরিশোধ করতে হবে। কিভাবে পরিশোধ করবেন? এটার মূল্য কত নির্ধারিত নাই, কি করবেন? এখন যদি আপনি দিতে চান, একটা মুরগের চাও, মনে করেন একটা মুরগ, এই মুরগটা যদি আপনি দেন তাহলে আরেকটা মুরগ দিলে হয়তো বড় হবে, না হলে ছোট হবে। বড় হইলে আরেকজনের অংশ খাওয়া জায়েজ নাই, ছোট হইলে আরেকজনের হক মানা তো জায়েজ নাই। এখন কিভাবে সমাধান করবেন? এই জন্য বলেন ওই সময় তুমি ধারণা করতে হবে এই যেটা ক্ষতি হয়েছে, এই ক্ষতির পূরণটা কত টাকা হইতে পারে। তোমার মনের প্রবল ধারণার মাধ্যমে সেই ফয়সালা দেওয়া ওয়াজিব। মন গড়া জিন্দেগি ছিল, আমরা এগুলো বাছাইছি।
গেল ওয়াজিব ধারণা। 3 নম্বর ধারণা হইল জায়েজ। জায়েজ ধারণা কোনটা? জায়েজ ধারণা হইল আপনি নামাজের মধ্যে দাঁড়াইছেন, নামাজ অনেক সময় বেড়াচেরা লাগেনি, 3 রাকাত না 4 রাকাত, 3 রাকাত না 4 রাকাত হয় কি না হয় না? কথা বলবেন। এখন যখন আপনার নামাজের মধ্যে 3 না 4 কোনো দিকে যাইতেছে না, ভিতরে একটা হুদুর বুদুর শুরু হয়ে গেছে, ওই সময় কি করবেন? তখন আপনি প্রবল ধারণার উপরে ভিত্তি করিয়া যদি 3 রাকাত ধরেন তাও যাইতেছে, যদি 2 রাকাত ধরেন তাও যাইতেছে, দুইটাই যাইতেছে। শরীয়তে সহজ করে দিয়েছে। হ্যাঁ, বিস্তারিত মাসালা আছে এই জায়গায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কেউ যদি কোনো সময় নামাজের মধ্যে যায় দাঁড়ায়, আর যদি এরকম সন্দেহ সৃষ্টি হয় 2 রাকাত না 4 রাকাত, 3 রাকাত না 4 রাকাত, আর কোনোদিন হয় না, একবারই প্রথমে হয়েছে, ইমাম আবু হানিফা বলেন তখন তার জন্য এই নামাজকে দোয়ারে নেওয়া হলো উচিত, জীবনে প্রথম। আর যদি বারবারই হয় তাহলে কি করবে? তখন 2 অবস্থা দেখতে হবে, তার মনে কত টানে বেশি, তার মনে 3ও টানে না 4 টানে, 3 রাকাত না 4 রাকাত কোন দিকে বেশি টানে। প্রবল ধারণা অনুযায়ী আমল করা এটাও যায় আছে। আবার যদি মনে করে তার কোনো দিকে ধারণা যাইতেছে না, 3 না 4 সমান, 3-এর দিকেও বেশি যায় না, 4-এর দিকেও বেশি যায় না, কি করবে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন তখন ওই ব্যক্তি সে কি করবে? কমের উপরে ভিত্তি করে, অর্থাৎ 2 রাকাত ধরে 3 রাকাত বাদ দেয়া, 3 রাকাত ধরে 4 রাকাত বাদ দেয়া আরেক রাকাত পুরা করবে, অর্থাৎ কমের ঠারে প্রাধান্য দিবে। কিন্তু যে কোনটা করা যাইতেছে, 3 না 4 3 ধরাও যাইতেছে, 4 ধরাও যাইতেছে। এটা হলো 4, এটা হলো। আর হুজুরের কাছে আবদার করলো, হুজুরের এক শাগির্দ খাদেম সব সময় খেদমত করে, হুজুর আপনার মাথার টুপিটা আমার মাথায় দেন, এটা আমার বড় জীবনের একটা পাওয়া, আফসোস হুজুর আমাদের দেন একটু। হুজুর বললেন, না তুমি এই টুপি মাথায় রাখতে পারবে না। হুজুর একটা কাফেরের টুপি আমি রাখতে পারবো না, কেন? দেন হুজুর। বারবার আপনার হুজুর আপনার টুপিটা আমার মাথার মধ্যে দেন। শেষ পর্যন্ত হুজুর সেই শাগিরদের কথা রক্ষা করতে, তার আবদার পুরা করতে মাথা থেকে টুপিটা খুলে দিলেন। যেই মাত্র মাথায় টুপি দিলেন, খাদিম সাহেব আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, অজ্ঞান হয়ে নিচে লুটাইয়া পড়ে গেলে। এখন চিন্তা করেন তো দেখি, এক টুপি, এই টুপি যে কোনো ছোট বাচ্চার মাথায় দিল সে অজ্ঞান হয়ে পড়বে না, কিন্তু সে অজ্ঞান হয়ে গেল। মাথায় পানি দেওয়ার পরে জিজ্ঞাসা করিল, ব্যাপারটা কি? তুমি এইরকম করলা কেন, অজ্ঞান হয়ে গেলে কেন? টুপি না তোমার মাথায় দেওয়া হয়েছে। সে বলতেছে, হুজুর আমার এমত অবস্থায় যখন টুপিটা দিয়েছেন মাথায়, তখন আমার হুঁশ থাকা দূরের কথা, এই পৃথিবী থেকে চলে যাওয়ার মতন উপক্রম হয়ে গেছে। আপনার সামনে যে শত শত মানুষ রয়েছে, আমি তাকাইয়া দেখি একটা কুকুর, একটা বিড়াল, একটা বাঘ, একটা ভাল্লুক, একটা সাপ, একটা বিচ্ছু, ওই রকম ভাবে সবগুলা মানুষ নয়, সবগুলা দেখা যায় এরকম পশু আর জানোয়ারে রূপান্তরিত হয়ে গেছে। হুজুর ডাক দিয়ে বলেন, বেয়াকুব তুই বুঝস নাই, আমার কাছে যতক্ষণ মানুষ আছে তখন আমি সর্বদাই ওই রকম দেখি, একটা কুকুরের সুরতে, একটা বিড়ালের সুরতে। দেখতে মানুষ হইতে পারে, ওই মানুষটা পশুর স্বভাবের মধ্যে রয়ে গেছে, কারোর মধ্যে কুকুরের স্বভাব, কারোর মধ্যে বাঘের স্বভাব, কারোর মধ্যে সাপের স্বভাব। ওই স্বভাবটা দূর করার জন্য যদি দূর করতে পারে, দূর করার পরে যদি ঠিক হয়ে যায়, তাহলে সে প্রকৃত মানুষ হয়, না হয়ে পশু তাকিয়া যায়। এই হিসাবে যদি আমরা গণনা করি, তাহলে আমরাও কয়জন মানুষ হইব, এটা আল্লাহ ছাড়া হইতে পারতো না। কথা কোন ঠিক না? ঠিক। কিন্তু ইমানদার নাই, এরা কোনো সন্দেহ নাই, বেলা সন্দেহে সবগুলা হলো পশু, এরা মানুষ হইতে পারে না। এটা আল্লাহর ভাষায় আল্লাহ নিজেই বয়ান করছে। এখন আপনারা কইবা, আমেরিকা যারা চালায়, ইসরায়েলের যে বেনিয়ামিন নেতানিয়াহু, দেখতে তো দেখা যায় বেটার মতন। আল্লাহ এখন এটা বেটা না, এটা হলো গিয়া, এটা মানুষ নয়, এটা হলো গিয়া পশু, এটা হলো কুকুরের ঠিক আরো নিকৃষ্ট। বলেছেন কে?
ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন ওই যে দুজক আমি আল্লাহ বানাইয়া রাখছি, সেই দুজকটা বানাইয়া রাখছি একদল মানুষের জন্য আর একদল কাফিরের, একদল মানুষের জন্য একদল জিনের জন্য। তারা কারা জানোনি? এরা দেখতে দেখা যায় মানুষ, আসলে তাদের খান আছে কিন্তু বাস্তবিক ক্ষেত্রে তারা বোঝে না, অর্থাৎ ঈমান আনার মতন যোগ্যতা নাই, কুরআন বোঝার যোগ্যতা নাই, তাদের চক্ষু আছে চক্ষু তারা দেখে না। এর অর্থ হলো বাস্তবিক আল্লাহর নিয়ামত, আল্লাহকে তারা দেখে না, আল্লাহর নিয়ামত মানে না, আল্লাহকে আল্লাহর নির্দেশ অনুযায়ী চলে না। আর তাদের অন্তর আছে, অন্তরের দ্বারা প্রকৃত জিনিস তারা বুঝে না। আল্লাহ বলেন ওই সমস্ত লোকরা কারা জানোনি? ওই সমস্ত দুনিয়ার বেঈমানের দলেরা, এরা কোন মানুষ হইতে পারে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জানোয়ারের মতো। আপনারা কি বলেন? আমেরিকার প্রেসিডেন্ট যারা মানুষের উপর নির্যাতন করে, ভারতের মোদি, এরা কি কোনোদিন মানুষ হইতে পারে না? এরা পশু, এরা পশু। আল্লাহ বলেছেন এরা পশু, এরার জন্য দুজক আল্লাহ বানায় রাখছে। এখন পশু হইল তারা একটু মর্যাদা বাড়ি যায়, কারণ কিয়ামতের দিন পশু যারা আছে এরা দুজকে যাইব নি? কথা বলেন জাহান্নামে যাইব? জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে খারা, পশু জাহান্নামে যাবে না। তাদেরকে আল্লাহ বিচার করে বলবেন যাও শেষ হয়ে যাও, মাটি হয়ে যাও, মাটি হয়ে যাইবে। কাফিররা দেখতে হইব ইয়া লাইতানি কুনতু তুরাবা, আয় আল্লাহ যদি আজকে পশু হইতাম তাহলে মাটি হইয়া যাইতাম, কেন পশু হইলাম না, আফসোস করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই পশুরা জাহান্নামে যাইব না, কিন্তু মানুষ রূপী পশু যারা আছে বেঈমানরা, তারা জাহান্নামের মধ্যে যাইবে। অতএব এদের চাইতে এরা নিকৃষ্ট। আল্লাহ বলেন এদেরকে যদি পশু বলা হয় তাহলে সম্মান হয়ে যায়। আল্লাহ বলেন বাল হুম আদাল, না না না, বরং এরা এর চাইতে নিকৃষ্ট। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমাদের ও এরকম আমাদের মধ্যে দুইটা জিনিস আছে কিনা? নাই, আছে। একটা হলো মানুষত্ব আর একটা হলো পশুত্ব। আর এই পশুত্ব দূর হবে তখন যখন আল্লাহর দেওয়া সেই বিধান অনুযায়ী মানুষের পশুত্বরে দূর হইয়া মানুষত্বের রূপ আসবে। তখন সেই মানুষত্বরে ঠিক করার জন্য আল্লাহ বলেন তিনটা কাজ করিস না ইমানদার বান্দা বান্দি। তাহলে মানুষ হইতে রাজি আছেন তো? মানুষই বেহেশত যাইব, আর মানুষ ছাড়া যারা আছে পশু এরা বেহেশত যাইব না। অর্থাৎ কাফিররা এরা মানুষ না, আর মানুষ যারা ইমানদার, ইমানদারদেরকে আল্লাহ বলেন তোমার সেই পশুত্ব ঠিক করতে হলে, তোমার মানুষত্ব ঠিক করতে হলে তিনটা কাজ করবে। এর মধ্যে এক নাম্বার হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-জান। আল্লাহ বলেন হে ইমানদার, সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াত আল্লাহ বলেন হে ইমানদারেরা তোমরা তিনটা কাজ থেকে বিরত থাকো, তাহলে তোমাদের মধ্যে মানুষত্ব আসবে রে। এর মধ্যে এক নাম্বার কাজ হলো, ইমানদার বান্দা বান্দি ভালো করে বুঝো, এক নাম্বার কাজ হলো ইস্তানিউ কাসীরাম মিনাজ-জান, অনেক ধারণা থেকে বেঁচে থাকো। ধারণা দেখলে হো এটা সুরকার মতো লাগে, কইতিস বালাও না মন্দও না চিনেও না, দেখলেই ধারণা করে খারাপ। আছে কিনা নাই? কথা বলা আছে কিনা নাই? দেখলে যা করতে গেছে। আর কেউ কেউ আছে দেখলে পরে হঠাৎ করে দেখা হয়েছে ভালো আছে, দেখতে বোঝা যায় মানুষটা খুব ভালো পরিচিত। আছে কিনা নাই? তাহলে ওই রকম ধারণা করা থেকে আল্লাহ বলেছেন বিরত থাকো। এই ধারণা কেন আল্লাহ বলছেন ধারণা থেকে বিরত থাকার কারণ হিসাবে আল্লাহ বলতেছেন যে কারণ হইল গিয়া যে এর কারণ আল্লাহ বলতেছেন যে ইন্না বাযাজ জান্নি ইসম, কারণ অনেক ধারণা আছে এটা গুনাহ। মা এরকম আছে কিনা নাই? আসলে মানুষটা দোষী না, তুমি চুরি করে ফেলাই দেয়, দেখছো দেখে হাঁটতেছে, কয় আবার মোবাইল নেওয়ার জন্য আইছে, তাহলে লোকটা আসলে চুরই না, বাস্তবে ভালো মানুষ, তারে চুর মনে করেছো, তাহলে এটা গুনাহ না সওয়াব? গুনাহ। অতএব বোঝা গেল যে এরকম ভাবে ধারণা থেকে বেঁচে থাকার কারণ হইল অনেক ধারণা গুনাহ আছে। কাজেই যতক্ষণ পর্যন্ত ধারণা সম্পর্কে আইডিয়া না হয়েছে যে এটা প্রকৃত ধারণা, এটা খারাপ ধারণা না ভালো ধারণা, এটা যদি না
না দেয় এর আগ পর্যন্ত ধারণা থেকে বেঁচে থাকো। এটাই প্রমাণ করে যে সব জাতের ধারণা থেকে বেঁচে থাকার দরকার। কথা ঠিক না ঠিক? মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহ বলেছেন ইস্তানিবু কাসীরাম মিনাজ জান, সাবধান তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো। এর দ্বারা উদ্দেশ্য হলো অন্যের উপরে তহমত দেওয়া, অন্যের উপরে তহমত দেওয়া, তাকে দোষী সাব্যস্ত করা, কোনো দোষ নাই নির্দোষকে দোষী সাব্যস্ত করা, খামোখা একজনের উপরে দোষ চাপাই দেওয়া। এই জন্য আহকামুল কোরআনের মধ্যে ইমাম জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি বলেন ধারণা হলো গে 4 প্রকার। 1 নম্বর ধারণা হলো ফরজ হারাম, 1 নম্বর ধারণা হলো হারাম, 2 নম্বর ওয়াজিব, 3 নম্বর জায়েজ, 4 নম্বর মুস্তাহাব। এই 4টা ধারণা আছে। এই 4টা ধারণা জানার দরকার আছে কিনা নাই? কোন ধারণা কর্ম কইরা বিপদ যাইব, ইমানও যাইব। আল্লাহ বলেন হে ইমানদারের দল, ইস্তানিবু কাসীরাম মিনাজ জান, সাবধান সাবধান তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো। এর কারণ হলো ইন্না বাযাজ জান্নি ইসম, অনেক ধারণা আছে গুনাহ। এই জন্য বলেন ধারণা হলো 4 প্রকার। 1 প্রকারের ধারণা হলো হারাম। এই হারাম ধারণার মধ্যে রয়েছে আল্লাহর প্রতি কুধারণা করা। কিছু সংখ্যক মানুষ আছে তারা ধারণা করলেই বলে আল্লাহ আমাকে কোনোদিন আর সুস্থ করবেন না, আল্লাহ আমাকে কোনোদিন মঙ্গল করবেন না, আল্লাহ আমার ভালো করবেন না। ওই রকম যদি কেউ ধারণা করে এটা হলো কুধারণা আল্লাহর প্রতি, আর এই রকম ধারণা করা হারাম। আসেনি এরকম মানুষ আমাদের সমাজে? নাই মনে করে? আরে শিলাবৃষ্টি হয়নি, বৈশাখ মাসে শিলাবৃষ্টি হয় না কোনো সময়? হয়েছে, আমরা তো কতবারই দেখছি। যখন ধানটা একবারে শেষ করে লাই, একবারে বনে সনে স্বেচ্ছা ফালাই দেয়, তখন উঠতে অনেক মানুষ কয় আল্লাহ দিয়ে এবার এইটা আরম্ভ করছো। কথা কোন এরকম আছে কিনা নাই? আবার কেউ কেউ আছে ওটা হয় যখন বন্যায় নেই গে আল্লাহ দিয়ে এবার পেশাব করে সব বুড়াই গেছ। নাউজুবিল্লাহ, একটু জোরে কন্যা কেন? আর একজন হাজী সাহেবের মুখ থেকে এরকম আওয়াজ হয়েছে, এ কোনোদিন হাজী হতে পারে না, আল্লাহর উপরে কুধারণা করেছে। অথচ আল্লাহর উপরে সুধারণা করা যদি সারা কেউ মারা যায় তাহলে সে ঈমান নিয়ে মরতে পারবে না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ফরমান লা ইয়ামুতুন্না আহাদুকুম হাত্তা ইহসিনাল জান্না বিল্লাহ। আল্লাহ রাসূল বলেন লা ইয়ামুতুন্না আহাদুকুম, তোমাদের কেউ যেন মৃত্যুবরণ করে না। হাত্তা ইহসিনাল জান্না বিল্লাহ, আল্লাহর উপরে ভালো ধারণা না রাখিয়া, আল্লাহর উপরে ভালো ধারণা না রাখিয়া মৃত্যুবরণ করতে নাই। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনি বলেন তো দেখি আপনাদের অসুস্থ এটা কে দিছে? এমন কইবানি আল্লাহ হলে আমার অসুস্থ দেয়, আমার ফুয়া মরে, আমার বাচ্চা মরে, আমার এই হয়, আমার এই সেই হয়, আমার সবগুলো আল্লাহ দেয়, এরকম বললে পরে ইমানদার বলে। কারণ যে সময় ইমান আনছিল এই সময় কি বলছিলাম? ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। হে আমার বন্ধুরা, আমরা ঈমান আনার সময় বলছিলাম ওয়াল কাদরি খাইরিহি, তকদিরের উপরে ঈমান আনলাম, তকদিরের ভালোর উপরে ঈমান আনলাম, তকদিরের মন্দের উপরে ঈমান আনলাম। অতএব দড়ি বানাইলো আল্লাহ বানাইছে, গরিব বানাইলো আল্লাহ বানাইছে, অসুস্থ বানাইলো আল্লাহ পাক করেছে, সুস্থ করলেও আল্লাহ করেছে, দুঃখে থাকলেও আল্লাহ করেছে, গরিব অসুস্থ অবস্থায় কষ্টে থাকলেও আল্লাহ করেছে। এইটার উপরে আমরা ঈমান এনেছি। অতএব এখন যদি আমরা সুখের সময় আল্লাহর উপরে ধারণা করি ভালো, আলহামদুলিল্লাহ আমার ছেলেটা বিদেশ বাড়িতে গেছে, আল্লাহর মাল আমার এই আছে সেই আছে। আর যখন অসুস্থ হইয়া সমস্যায় পড়িয়া যায় কয় আমার এই নাই সেই নাই, আল্লাহ আমার দেখুন আর কেউ দেখুন না, আছে কিনা না? এরকম কুধারণা থেকে বেঁচে থাকতে হবে। এটা হলো হারাম ধারণা আল্লাহর উপরে। আর যে যেরকম চলে আল্লাহ